আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়ির বউ বা মায়েরা যতই গরম হোক সংসারের কাজে কখনো ক্লান্ত হয় না। ক্লান্ত হয় সারাদিন কষ্ট করার পরও যখন শুনতে হয় সারাদিন ঘরে বসে কি করো, এই পারিবারিক অশান্তির কারণে। গতকালকে মেহমান আসার কারণে যেমন রাতে রান্না করে একটু শান্তি অনুভব করছিলাম, এজন্যই আজকে মনে মনে ভেবে নিয়েছি রাতেই আবার রান্না করব। এই তো সন্ধ্যার পর মা মেয়ে সবকিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখানে আমি নদীর বেলে মাছ নিয়েছি আর সাথে কিছু চিংড়ি মাছ দিয়েছি, এগুলো একসাথেই একটা চচ্চড়ি করব। নতুন ফ্ল্যাট আর জামাইয়ের অফিস কাছাকাছি হওয়ার কারণে ওইভাবে এখন আর রাতে রান্না করা হয় না, কিন্তু একটু শান্তির জন্য দুইটা দিন রাতে রান্না করাটাই ছিল যেন সবচেয়ে বড় ভুল। গতকাল রাতে বেশি করে গরুর মাংস রান্না করেছিলাম আর কিছু ডাল ছিল, এগুলো দিয়েই আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। কিন্তু এই গরমের মধ্যে গরু মাংস খেলে নাকি আরো বেশি গরম লাগে। আমার কাছে হঠাৎ করে কেন জানি অনেক বেশি অসুস্থ লাগছিল, তা না হলে হয়তো বা দুপুর বেলায় রান্না করে নিতাম। আচ্ছা, এখানে আমি একটা লাউ নিয়েছি আর এই গরমের মধ্যে লাউয়ের তরকারি নাকি স্বাস্থ্যের জন্য ভালো। ভেবেছি চিংড়ি লাউ একটু কম মশলার মধ্যে রান্না করব যেন খেতেও ভালো লাগে। আর এই মুরগির মাংসগুলো একটু তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এই মাংসগুলো আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সব ধরনের মশলা মেখে। আজকে দুই চুলাই একসাথে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু রাতের বেলা রান্না করি যেন তাড়াতাড়ি রান্নাটা হয় এজন্য। অন্যদিকে আমি ছোট মাছের চচ্চড়ি একেবারে অল্প আছে সুন্দর করে রান্না করে নিচ্ছি। এই গরমে যারা সংসারের বউদের উপর অথবা মায়েদের উপর সব কাজ রেখে ঘুরে বেড়ায় তাদেরকে একটা দিনের জন্য রান্না করার দায়িত্ব দিতে হয়। আমার কাছে মনে হয় এই গরমে দুপুরবেলা বাহিরে যে তাপমাত্রা থাকে রান্নাঘরে তার থেকে আরো অনেক বেশি থাকে। তার মানে এটা না যারা বাহিরে কাজ করে তাদের খুব একটা শান্তি আছে, আসলে ঘরে বাহিরে সব জায়গাতেই কিন্তু এই গরমের মধ্যে কাজ করাটা অনেকটা কষ্টকর। আমার কাছে মনে হয় দুপুরবেলার তুলনায় সকালবেলা অথবা রাতের বেলা একটু তাপমাত্রা কম থাকে। গতকাল বাসায় মেহমান থাকার কারণে একটু দেরি করে ঘুমাই, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আর এখানে কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে, অন্যদিকে হচ্ছে ওই চুলাতেই আমি এখানে লাউ রান্না বসিয়ে দিয়েছি। তো আমরা নতুন ফ্ল্যাটে আসার পর আশেপাশে কোনো ভাবিদের সাথে ওইভাবে পরিচয় হয় নাই, তো আজকে হঠাৎ করে একজনের সাথে পরিচয় হয়েছে। তো সে জিজ্ঞাসা করেছিল যে আমি কি রান্না করেছি কিনা, তো আমি বলেছিলাম যে আজকে রান্না করি নাই, গতকাল রাতে রান্না করা ছিল এটা দিয়েই খেয়েছি। তো সে আমাকে বলতেছিল যে সারাদিন আপনি কি করেন বাসায়। আবার এটাও শুনেছি তার বাসায় কাজ করার জন্য দুইজন লোক আছে, একজন রান্না করে আর একজন ফার্নিচার মুছে ঘর পরিষ্কার করে। আবার আমাদের প্রিয় আপুদের মধ্যে কয়েকজন আপু আছেন যারা আমার ভিডিও দেখে বলেন সারাদিন কাজ নাই শুধু রান্না করি। আজকে আমার কাছে মনে হলো যারা এই কথাগুলো বলে আদৌ তারা কোনোদিন রান্না করেছে কিনা, মানে সংসারের কোনো কাজই তাদের কাছে কাজ মনে হয় না। যাই হোক, এখানে মাংস রান্না করা হয়ে গেছে আর দুই চুলাতে এক পাশে হচ্ছে আমি মাছগুলো অল্প আছে রান্না করে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম কারণ অল্প আছে এই মাছগুলো একটু বেশি করে রান্না করে নিলে তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে, মানে মাছের নিচের অংশটা অনেকটা মচমচা হয়ে যাবে। আর অন্য পাশে হচ্ছে আমি লাউগুলো সুন্দর করে রান্না করে নিচ্ছি। আচ্ছা, আমার প্রিয় আপুরা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা এই বোতলগুলো মানে তেলের জার, ফুলদানি, তারপর এখানে যে ফুলগুলো আছে এগুলো খুবই অল্প টাকার মধ্যে আমি কিনেছিলাম। আর এগুলো দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এগুলো আমি কোন জায়গা থেকে কিনেছি, এজন্যই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি এই দোকান থেকে এই জিনিসগুলো কিনেছিলাম। আর এখানে কি নেই, এখানে কিন্তু একটা সংসারের প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছুই এক জায়গাতেই পাওয়া যায়। তো এখানে আমি কিছু পানির বোতল দেখতেছিলাম আর এগুলো খুবই সুন্দর ছিল আর প্রাইসগুলো মোটামুটি কম ছিল আমার কাছে মনে হয়। আর বিশেষ করে আমরা কোথাও মার্কেটে গেলে দেখা যায় বিভিন্ন জায়গায় ঘুরে কেনাকাটা করতে হয়, তবে এই জায়গায় এই একটাই সুবিধা আছে। যাই হোক, যার জন্য আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা আপনাদের পছন্দ হলে এই জিনিসগুলো আপনারাও নিয়ে নিতে পারবেন। কিন্তু এখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে ভিডিও করা যাবে না, এজন্য আমি আপনাদের ভাইয়াকে বলেছি থাক তাহলে আর ভিডিও করার দরকার নেই। তবে তার আগে যতটুকু ভিডিও করেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার আপনারাই বলেন, যেহেতু তারা এই বিষয়টি পছন্দ করে নাই তো এই দোকানের নাম বলা কি আমার ঠিক হবে? যাই হোক, আপনাদের ভাইয়া পছন্দ করে কিছু জিনিস কিনছিল আর এই জায়গাটা আমার এত বেশি পছন্দ, এরপরও কিন্তু আমি দুইবার এই জায়গাটিতে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে এই যে ফুলদানিগুলো যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর এখান থেকেই আমি পছন্দ করে নিয়েছিলাম। এখানে প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে মানে সব ধরনের জিনিস আছে, তবে আপনারা উত্তরার মধ্যে একটু ঘোরাঘুরি করলে হয়তো বা এর চেয়েও আরও ভালো জিনিসপত্র পেয়ে যাবেন। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।